আজকে আপনাদেরকে দেখে দিব কিভাবে আপনারা টুইটার টুইটারে ফলো গেইন করতে পারবেন। কিভাবে কিভাবে আপনারা টুইটারে ফলো গেইন করবেন। ঠিক আছে, আপনারা কি কি করতে পারবেন টুইটারে আপনি ফলো করে মানে কয়েক সিস্টেম ভাবে আপনার টুইটারে ফলোয়ার গেইন করতে পারবেন। কারণ প্রথমে আমার টুইটারের ফলোয়ার গুলো দেখাচ্ছি, পর আমি যতগুলো আমার এই কাজগুলো করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরে। ঠিক আছে, অথবা আপনারা চেক করে নিন আমার কতগুলা ফলোয়ার। এখানে আছে আপনার 1355টা ফলোয়ার আছে অলরেডি, তাই তো? হ্যাঁ। দেখেন 1355টা ফলোয়ার আছে। আমি এই কাজগুলো করার পর দেখবেন, কালকে চেক দিবেন কতগুলো ফলোয়ার আছে। ঠিক আছে। হ্যাঁ। টুইটারে ফলোয়ার গেইন করার মানে কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে আপনার প্রতিদিন পোস্ট করা, আপনার অ্যাকাউন্টে প্রতিদিন পোস্ট করা। ঠিক আছে, আপনি যে রিলেটেড কাজ করেন অথবা যে মানে যে পজিশনে থাকেন ওই ওই রিলেটেড অথবা এই পজিশনের পোস্ট করা। ধরুন আপনার জন্য যে কোনো একটা ব্লগ 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 মানে ব্লগ সাইটে কাজ করেন, ওই প্রতিদিন ওই ব্লগের এই রিলেটেড পোস্ট করা। ধরেন আপনি প্রতিদিন ধরেন আপনি একটা সাংবাদিক, ঠিক আছে, প্রতিদিন আপনার নিউজ করেন, পোস্ট করেন প্রতিদিন। এটা দিয়ে এই একই দিনে মানে প্রতিদিন যে কোনো টাইমে প্রতিদিন যদি আপনি নিউজ রিলেটেড কোনো কিছু পোস্ট করেন, এভাবে আপনার ফলোয়ার আসবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার দেখবেন ওই দিন দেখাইছিলাম, ইনস্টাগ্রামে দেখাইছিলাম, আপনাকে দেখাইনি মনে হয়। আচ্ছা, আপনাদের হ্যাঁ, বলেন। বিভিন্ন দেখবেন পোস্ট পোস্ট করা হয়েছে। ঠিক আছে, বিভিন্ন দেখবেন পোস্ট করা আছে। এখানে দেখবেন যে 5 মিনিট হয়েছে, 3 মিনিট হয়েছে, 2 মিনিট হয়েছে, পোস্ট করছে। ঠিক আছে, এখানে দেখবেন এগুলো কমেন্টস বাড়তেছে, আপনার রিটুইট বাড়তেছে, লাভ গুলা বাড়তেছে, লাইক গুলা বাড়তেছে। ওই এখানে চলে যাবেন। ঠিক আছে, এখন যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার এটাকে একটা লাভ দিয়ে দিলেন। দেখেন এখানে সবগুলো সংখ্যা দেখেন বাড়তেছে। কারণ হচ্ছে এটা আপনার মাত্র 6 মিনিট আগে পোস্ট করা হয়েছে, আর এটা দেখেন 7 মিনিট আগে পোস্ট করেছে। ঠিক আছে, আপনি কখন এই পোস্টের ভিতরে ঢুকবেন, এখানে ক্লিক দিলে হবে না। আপনি এখানে এই মানে মানে এই পোস্টে যতটুকু জায়গা আছে এই জায়গার ভিতরে ক্লিক দিবেন, ফাঁকা একটা জায়গার মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাকে দেখাবে এখানে যে পোস্টটা আছে ওই পোস্টটা দেখাবে, উপরে যে পোস্টটা করছে ওই পোস্টটা দেখাবে, সো মাচ ফর বিল ব্যাক ব্যাটার। ঠিক আছে, এই পোস্টটা দেখেন অতিরিক্ত সে একটা পোস্ট করেছে। এখানে দেখেন কতগুলো আনসার চলে আসছে, রিটুইট আসছে, তারপর এখানে অনেকগুলো লাইক লাইক চলে আসছে। ঠিক আছে, এখন আপনার যতগুলো লাইক দিছে এখানে দেখেন 548টা লাইক চলে আসছে। কয় মিনিটে? 35 45, ধরুন 10 মিনিটে, বুঝছেন? 10 মিনিট হ্যাঁ, হ্যাঁ। 10 মিনিট আপনার 500 550 লাইক চলে আসছে। আপনি এই 550 এখানে লাইকের মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন যতগুলো লাইক দিয়েছে, যারা লাইক দিয়েছে এখানে সবার নামগুলো দেখাচ্ছে, সবার আইডি গুলো শো হচ্ছে। ঠিক আছে, হুম। এখন আপনি ওদেরকে ফলো দিবেন, অল্প অল্প 10টা 5টা 10টা করে ফলো দিবেন, বেশি দিয়েন না। ঠিক আছে, এ ধরেন আমি অনেকে ফলো দিব, অনেক দেখবেন একটু পর আমাকে ফলো ব্যাক দিয়ে দিবে, অনেকে ফলো দিব, অনেকে ফলো দিব, অনেকে দিলাম, অনেকে দিলাম। এভাবে আপনি দেখবেন যতগুলা মানে রিসেন্টলি পোস্ট করেছে যারা অ্যাক্টিভ আছে তাদেরকে আপনি ফলো দিবেন। ওরা ওরা কি করবে, আপনাকে ফলো ব্যাক দিয়ে দিবে। আচ্ছা, যে এখানে নোটিফিকেশন কোনো নাই, যদি আমাকে ফলো ব্যাক দেয় তাহলে এখানে নোটিফিকেশন আসবে। আচ্ছা, এখন আমি যাব দ্বিতীয় পোস্টে, দেখি ওনারা কে আছে। আচ্ছা ধরেন এটা মধ্যে যাব, এটা মধ্যে ক্লিক দিলাম আমি এই পোস্টটার মধ্যে। এখানে দেখেন আস্তে আস্তে এগুলো লাইক কমেন্ট গুলো বাড়তেছে, বুঝছেন? হুম। এখানে আমি এই লাইকের মধ্যে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে যারা আছে এখানে সবাই কিন্তু অ্যাক্টিভ। মাত্র 5 মিনিট আগে এটা পোস্ট করছে আর সবাই লাইক দিয়ে দিচ্ছে। কিন্তু কারণ হচ্ছে হ্যাঁ। তারা কিন্তু অ্যাক্টিভ অ্যাক্টিভ ঠিক আছে, তাদেরকে আমি ফলো করে দিব। তারা একটু পরে কি করবে, আমাকে ফলো ব্যাক দিয়ে দিবে। আচ্ছা, ফলো ফলো করে দিলাম। এখন আমি একটা রিলোড দিই, একটা রিলোড দিলে রিসেন্টলি যে পোস্ট করা যেগুলো পোস্ট করা হয়েছে সেগুলো আমার সামনে সামনে চলে আসবে। দাঁড়ান, আমি একটা রিলোড দিলাম, মানে রিসেন্টলি যেগুলো পোস্ট করেছে এগুলো চলে আসবে। দেখেন এটা পোস্ট করেছে 1 ঘন্টা আগে, এটা 3 ঘন্টা আগে, এটা হচ্ছে 39 মিনিট আগে। এখানে দেখেন এটা আমাদের ঢোকা যাবে, দেখেন এখানে 6.8 কে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আমি এই পোস্টে ক্লিক দিলাম। এই পোস্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন লাইক কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে। ওনার যে হুম। পোস্টটা করছে ওই পোস্ট অনুযায়ী ওনার লাইক গুলো বাড়তেছে। ঠিক আছে, ওনার অনেক ফলোয়ার, কারণ ওনার ফলোয়ার হচ্ছে 2 মিলিয়ন। ঠিক আছে, এই জন্য পোস্ট করার সাথে সাথে অনেকগুলো লাইক চলে আসছে, অনেক মানে রিটুইট, অনেক মানুষের রিটুইট করে ফেলছে।
আচ্ছা, এখন আপনি চলে যাবেন ওই লাইকের যে সংখ্যাটা আছে, এই সংখ্যার মধ্যে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে যারা লাইক দিয়েছে, যারা এখানে কিন্তু সবাই অ্যাক্টিভ, মাত্র 39 মিনিট হচ্ছে পোস্ট করছে, ঠিক আছে, অথবা 39 মিনিট, 9 মিনিট, 9 মিনিট হচ্ছে পোস্ট করছে। আপনি এগুলো পোস্টে ঢুকবেন, ঢুকে দেখবেন যারা এখানে লাইক কমেন্ট করছে তাদের এখানে যাবেন, তাদেরকে ফলো করবেন। ধরেন উনি অ্যাক্টিভ আছে, অনেকে ফলো করলাম, উনি অ্যাক্টিভ আছে, অনেকে ফলো করলাম, অনেকে করলাম। এভাবে 3-4 জনকে করবেন অথবা 5 জনকে করবেন, একটু পরে পরে করবেন, বেশি করে না, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, ঠিক আছে। 10 মিনিট পর পরে করবেন। আচ্ছা। আচ্ছা, তারপর এদেরকে করলেন। এবার দেখেন এখানে এটা পোস্ট করেছে 2 ঘন্টা আগে, আমরা একটু ব্যাক দিয়ে রিটুইট থেকে আমি কি করবো, আবার একটু রেলুট দিই। দাঁড়ান, রেলুট দিয়ে দিচ্ছি। এখানে দেখেন আপনার এখানে দেখেন আপনি 47 সেকেন্ড আগে পোস্ট করছে, বুঝছেন? হ্যাঁ। 40 সেকেন্ড আগে পোস্ট করছে। এখানে দেখবেন কমেন্ট গুলো আসছে, রিটুইট গুলা, লাভ গুলা যে আছে, এখানে কেউ যদি লাভ রিটুইট দেয় তারা দেখবেন তারা হচ্ছে অ্যাক্টিভ, বুঝছেন? তারা হ্যাঁ। হচ্ছে অ্যাক্টিভ, তাদেরকে যদি ফলো করেন আপনাকে সাথে সাথে ফলো ব্যাক দিয়ে দিবে, ঠিক আছে। হুম। তারপরে যদি একটু নিচে যান, এটা 3 মিনিট আগে পোস্ট করেছে, 3 মিনিটে একটা লাভ আসছে, একটা কমেন্ট আসছে। তারপর এটা হচ্ছে আপনার, এটা 14 ঘন্টা আগে। এখানে দেখবেন এভাবে খুঁজবেন, যেগুলো আপনার, যেগুলো সামনে চলে আসে আগে তাদেরকে তো করবেনই, ঠিক আছে। কিন্তু যেগুলো যদি না না পান, আপনি এখানে এই যে সার্চ টুইটার, এখানে একটা অপশন আছে, এখানে দেখেন 1 ঘন্টা আগে পোস্ট করছে, এখানে দেখেন রিটুইট গুলো বাড়তেছে, লাইক গুলো বাড়তেছে, বুঝছেন? আপনাকে এখানে হ্যাঁ। পোস্টের মধ্যে ক্লিক দিবেন। এই পোস্টের মধ্যে ক্লিক দেওয়ার পর আপনি এখানে অপশন গুলো দেখাবে, যেখানে রিটুইট আছে, আপনার টুইটস আছে, তারপর আপনার ওয়েট টুইটস আছে আপনার, তারপর এখানে লাইক আছে, আপনি এখানে ক্লিক দিবেন, এই লাইকের মধ্যে ক্লিক দিবেন। এখানে যারা আছে সবাই অ্যাক্টিভ ছিল 1 ঘন্টা আগে, ঠিক আছে। এখন আপনি এখান থেকে দেখে দেখে যাদের দেখবেন প্রোফাইলের ছবি নাই তাদেরকে দিয়েন না, বুঝছেন? যাদের হ্যাঁ। প্রোফাইলে ছবি নেই তাদেরকে দিয়েন না, যাদের প্রোফাইলে ছবি আছে জেনুইন তাদেরকে দিবেন। ধরেন আমি এনওয়ানকে দিলাম, উনি অ্যাক্টিভ অ্যাক্টিভ আছে, ওনাকে দিলাম, উনি অ্যাক্টিভ আছে, উনি, এখানে যারা লাইক করছে তারা তো সবাই অ্যাক্টিভ, তাই না? হ্যাঁ। আর এগুলো করবেন আপনি মানে প্রত্যেক রাত্রে একটা পর করবেন, 12টা একটা পর করবেন। তার কিন্তু, তারপর কিন্তু ওদের দেশে যে এখানে যারা আছে সব কিন্তু বিদেশি, ঠিক আছে, তারা আপনাকে ফলো ব্যাক করবে। এখন বাংলাদেশের টাইম যে সময় দিন, বাংলাদেশের যে সময় দিন থাকে, ওই দেশে তখন তখন রাত থাকে, রাত অথবা সকাল থাকে, বুঝছেন? ওই সময় কিন্তু তারা বেশি হ্যাঁ। অ্যাক্টিভ থাকে না। আর যে সময় বাংলাদেশের রাত 1টা 2টা বাজে, তাদের ওখানে বিকাল অথবা সন্ধ্যা থাকে, তারা ওই সময় কিন্তু টুইটার গুলো ইউজ করে, বুঝছেন? আপনি 12টা 1টার সময় কি করবেন, আপনি যে কোনো বাইরের জন্য কোনো টুইটার মার্কেটিং করতে চান, তাহলে রাত্রে 12টা 1টা পরে করবেন, তাহলে আপনার এখানে প্রচুর রেজাল্ট আসবে, অনেক ফলাফল পাবেন। আপনি যদি রাত্রে 12টার পরে যদি আপনি যদি কি করেন, এগুলো যদি রিটুইট, বিভিন্ন পোস্টে যদি ওদেরকে রিটুইটে গিয়ে অথবা কমেন্টসে গিয়ে অথবা লাইকে গিয়ে যদি আপনি তাদেরকে ফলো করেন, এখান থেকে আপনার অনেক মানে বেনিফিট আসবে, অনেক ফলোয়ার আসবে। আচ্ছা, আমি একটা রিলোড দিই, দেখি আর কোনো কমেন্ট আসছে কিনা। এটা 1 ঘন্টা আগে পোস্ট করছে, এখন আপনি দেখছেন যে এখানে অনেকগুলো পাইছেন, দেখবেন অনেকগুলো দেখবেন যে আপনি একদিন 2 দিন আগে, 1 দিন 2 দিন আগে পোস্ট করছে, মানে রিসেন্টলি পোস্ট গুলো আপনি পাইতেছেন না, তাই তো? হুম। রিসেন্টলি পোস্ট গুলো আপনি হ্যাঁ। পাইতেছেন না, তাহলে তখন কি করবেন? এখানে উপরে লেখা আছে চার্জ টুইটার, ঠিক আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর বিভিন্ন যে নিউজ নিউজ যেগুলো আছে, বিভিন্ন এই যে নিউজ যে উম, এই যেরকম নিউজ চ্যানেল আছে, এই নিউজ আপনার টুইটার আছে, যেমন বিবিসি ওয়ার্ল্ড, বিবিসি নিউজ ওয়ার্ল্ড অথবা বিবিসি অথবা রয়টার্স অথবা টাইমস, ঠিক আছে। এখানে এখানে চার্জ হ্যাঁ। দিবেন, দাঁড়ান আমি দেখাচ্ছি। এখানে ধরেন এখানে বিবিসি নিউজ ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা টুইটারের একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, ওদের যে কোম্পানিটা আছে কোম্পানির একটা অ্যাকাউন্ট। এখানে কিন্তু প্রতিনিয়ত, এখানে কিন্তু প্রতিনিয়ত ওরা কি করে, পুশ করে, পোস্ট করে। হ্যাঁ নিউজ পুশ করে। এই নিউজ এখানে দেখেন 12 মিনিট আগে পোস্ট করছে, বুঝছেন? 12 মিনিট আগে পোস্ট হুম। করছে, এখানে দেখেন কমেন্ট চলে আসছে 66 দেখেন, তারপরে দেখেন রিটুইট চলে আসছে, তারপর লাইক লাইক চলে আসছে। এখানে কয় মিনিট আগে পোস্ট করছে, মাত্র 12 মিনিট আগে। এখানে কিন্তু সবাই হুম। অ্যাক্টিভ, এখানে কিন্তু সবাই অ্যাক্টিভ। আপনি যদি ওই পোস্টে যদি ক্লিক করেন, ঠিক আছে, ওই এই লিঙ্কে না, আপনি যদি এখানে যদি পোস্ট করেন, এটার ভিতরে ইমেজটার ভিতরে যদি পোস্ট করেন, তাহলে আপনাকে বিবিসি যে ওয়েবসাইট আছে এখানে নিয়ে যাবে, বুঝছেন? আপনি এতটুকুর ভিতরে, হুম। এতটুকুর ভিতরে একটু বাইরে ক্লিক দিবেন, যেখানে যে সাদা, যে এখানে যে খালি জায়গাটা আছে এখানে ক্লিক দিবেন, আবার এগুলো আমাদের দেন না, ঠিক আছে, হ্যাঁ। এখানে দিবেন।
এখানে ক্লিক দিলে আপনার যে এখানে যে পোস্ট আছে এই পোস্টের ভিতরে নিয়ে যাবে। তারপর দেখতে পারবেন এখানে কতগুলো লাইক, কমেন্ট অথবা রিটুইট আছে, এগুলো দেখতে পারবেন। এখানে রিটুইট আছে আপনার 75টা। তারপরে এখানে আপনার লাইক আছে 187। 100। আর এটা পোস্ট করছে আপনার 12 মিনিট আগে। ঠিক আছে, আপনি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু 12 মিনিট আগে কিন্তু সবাই কিন্তু অ্যাক্টিভ, লাইক কমেন্ট করছে, তাই না? সবাই কিন্তু অ্যাক্টিভ আছে। এখান থেকে দেখে দেখে আপনি ফলো করবেন। ঠিক আছে, এখান থেকে দেখে দেখে আপনি ফলো করবেন। যেগুলো দেখবেন বিদেশে যেগুলো লোকগুলো আছে তাদেরকে ফলো করবেন, বাংলাদেশে কেউ দিয়েন না। ঠিক আছে, যাদের প্রোফাইল আছে তাদেরকে দিবেন। ওকে। তারপরে ধরেন আপনি এখানে এখানে কি করছেন, বিবিসি যে ওয়ার্ল্ড নিউজ এওটা আছে, অ্যাকাউন্টটা আছে, এখানে সবাইকে আপনি দিয়ে দিলেন। ঠিক আছে, দিয়ে দিলেন মানে আপনি কি করলেন, এই ফলো করে ফেললেন। এখন এখানে এই 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 নিউজটাকে আপনার এই এখানে যে বিবিসি নিউজ যে অ্যাকাউন্টটা আছে, যে এই নিউজের যে অ্যাকাউন্ট আছে, এটাকে আপনাকে এখানে যে রিসেন্টলি যে পোস্ট করা হয়েছে 21 মিনিট আগে, 12 মিনিট আগে, 30 মিনিট আগে, সবাইকে আপনি কি করছেন, মোটামুটি ফলো করে ফেলছেন। ঠিক আছে, তেমন দেখতেছেন এখন এমন তেমন নাই। তারপর কি করবেন, এখানে আপনার সাজেস্ট করবে অনেকগুলা নিউজ, আপনাকে সাজেস্ট করবে। এখানে আপনার আছে ব্রেকিং নিউজ। ঠিক আছে, ব্রেকিং নিউজ এখানে ধরে রাখবেন, মাউসটা ধরে রাখবেন, দেখবেন তাদের ফলোয়ার কত, বুঝছেন? এখানে দেখেন 9.6 মিলিয়ন। তারপরে এখানে দেখা আছে আছে আপনার এন এনবিসি নিউজ, এখানে দেখেন আপনার 8 মিলিয়ন। ধরেন এটা আমাদের ঢুকবেন। এগুলো কিন্তু নিউজ, এগুলো কিন্তু নিউজ অ্যাকাউন্ট, বুঝছেন? হ্যাঁ, তারপর এখানে নিচে চলে যান, এখানে দেখেন 6 মিনিট আগে পোস্ট করছে, 6 মিনিট আগে পোস্ট করে এখানে 97টা লাইক চলে আসছে। তার কিন্তু সবাই কিন্তু অ্যাক্টিভ, অ্যাক্টিভ থাকার জন্য কিন্তু এখানে 97টা লাইক আসছে। আপনি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখেন 97টা, এখানে 98টা আছে, এখানে ক্লিক দিলেন। অথবা রিটুইটে ক্লিক দিলে হবে। এখানে আপনার রিটুইট যে 24টা সংখ্যা আছে, 24 আছে, এখানে 24 জনকে পাবেন। এখানে যেহেতু লাইক দিচ্ছে ওরা, ওরা কিন্তু ওরা কিন্তু টুইটারে অ্যাক্টিভ আছে। তারপরে এখানে ধরেন আপনি ওনাকে ফলো ফলো করলেন, এখানে দেখে দেখে ওনাকে ফলো করলেন, ওনাকে ফলো করলেন। ঠিক আছে, ওনাকে ফলো করলেন। আপনি যদি রিটুইটও করেন, আপনার রিটুইটে অনেক আনসার আসবে। ঠিক আছে, এভাবে আপনি কি করেন, জনপ্রিয় হতে পারেন। এইভাবে আপনার আপনার এখানেও ফলোয়ার আসবে, বুঝছেন? এভাবে কি করবেন, হ্যাঁ, বিভিন্ন চ্যানেলে যে বিভিন্ন যে নিউজ আছে, নিউজের যে অ্যাকাউন্ট গুলো আছে, ওই অ্যাকাউন্ট গুলো ঢুকে ভিতরে গিয়ে আপনি ফলো করবেন। আপনি আপনি মানে ওদেরকে ফলো করবেন, ওরা কি করবে, আপনাকে ফলো ব্যাক দিবে। এখানে সবাই অ্যাক্টিভ থাকে, আপনার সাথে সাথে ফলো ব্যাক পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে অনেক নিউজ নিউজ চ্যানেল আছে, নিউজ অ্যাকাউন্ট আছে আপনার, আচ্ছা টাইমস আছে, টাইমসে আপনার এই আপনার অ্যাকাউন্ট বিভিন্ন ওই নিউজ চ্যানেল আছে টাইমসের, বিবিসি নিউজ আছে আপনার, তারপরে রয়টার্স আছে। এখানে অনেক আপনার পেয়ে যাবেন, অনেক অ্যাকাউন্ট পেয়ে যাবেন, যেগুলো দেখবেন ফেমাস অ্যাকাউন্ট। এদের এদের ভিতরে ঢুকবেন, ঢুকের পরে দেখবেন যেগুলো অ্যাকাউন্টে দেখবেন বেশি কমেন্ট, বেশি রিটুইট হয়েছে, তাদেরকে গিয়ে আপনি এই সেই সেই পোস্টের ভিতরে ঢুকে তাদেরকে গিয়ে আপনি করে দিবেন, মানে ফলো করে দিবেন, ওদেরকে ফলো করবেন, বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আপনি তাহলে আপনি বেনিফিটে বেশি আসবে, প্রতিদিন 20-30টা আপনার ফলোয়ার চলে আসবে, আর বেশিও আসবে আপনি যতগুলো দিতে পারেন। কিন্তু বেশি দিয়েন না, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। মানে ধরেন প্রথম সময় আপনার 5টা দিলেন, তারপর 1 ঘন্টা পরে আবার ঢুকলেন, আবার ঢুকে আবার দিলেন। কিন্তু এটা রাত্রে 12টা 11টার পর করবেন, তাহলে সবাই অ্যাক্টিভ থাকে, ওই দেশের লোকেরা, তাহলে আপনার অনেক বেনিফিট পাবেন। আর যদি বাংলাদেশে যদি দিতে চান, তাহলে বাংলাদেশে মানে আপনি যদি ওয়ার্ল্ডে দিতে চান, মানে ফলো করতে চান, তাহলে দেখবেন যেগুলো পোস্টে দেখবেন রিসেন্টলি মানে পোস্ট করা হয়েছে, আর রিসেন্টলি দেখবেন লাইক কমেন্ট আসতেছে, ওইগুলো কি এখানে গিয়ে ফলো করবেন, আপনি ফলো ব্যাক পাবেন। আর টার্গেট রেট দিলে এখানে সার্চ করতে হবে, তাই না? হ্যাঁ, দেখবেন যেগুলো দেখবেন বিদেশি অ্যাকাউন্ট আছে, মানে নিউজ নিউজ অ্যাকাউন্ট আছে, নিউজ চ্যানেল আছে, ওই এখানে ঢুকবেন, মানে ওই চ্যানেলে ওই নিউজে ওই অ্যাকাউন্টে ঢুকবেন। ঢুকার পরে দেখবেন যেগুলো অ্যাকাউন্ট, আপনি তো প্রোফাইল দেখলে বুঝবেন এটা বাংলাদেশি না বিদেশি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তারপরে এই দেখেন আমাকে ফলো ফলো ব্যাক দিছে, মোবাইলে মেসেজ আসছে। ঠিক আছে, আমার কটা ছিল, উম, মনে আছে আপনার কটা ছিল? 187 86টা। দেখেন উনি উনি আমাকে ফলো ব্যাক করছে, দেখছেন? ওই যে ফলো ফলো ইউ, আমাকে ফলো ব্যাক দিছে।
আর আস্তে আস্তে দেখবেন অনেকগুলো চলে আসবে। আস্তে আস্তে এখন থেকে দেখবেন আস্তে আস্তে আমাকে ফলো ফলো ব্যাক দিবে। ঠিক আছে। আর আপনি যদি টুইটারে কোনো মার্কেটিং করেন, কিভাবে মার্কেটিং করতে হয় আপনি জানেন। আর টুইটারে যদি আপনাকে টুইটারে যদি মার্কেটিং করেন, তাহলে রাতে 12টা একটা পরে করবেন, তাহলে সবাই অ্যাক্টিভ থাকে। ওই এখানে যদি আপনাদের যদি মার্কেটিং করেন, তাহলে আপনার বেনিফিটটা বেশি আসবে। ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। যেভাবে বলছে এভাবে কাজ করলে আপনি ভালো বেনিফিট পাবেন। আচ্ছা। কোনো প্রশ্ন আছে আপনার? না। ওকে।